সিটি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দিব্যত্রয়ী চরণে প্রণাম। পূজনীয় মহারাজদের চরণে আমাদের প্রণাম। আমরা কৃতজ্ঞ যে এই মঞ্চে উপস্থিত হয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে পারছি। আমাদের নিবেদন একটি পূর্ণাঙ্গ গীতি আলেখ্যের সংক্ষিপ্ত রূপ মহাপ্রাণ বিবেকানন্দ। গ্রন্থনা, সঙ্গীত রচনা এবং সুর শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ। विवेकजानन्द निमग्नचित्तं विवेकदानैक विनोदशीलं विवेकभासा सततं नमामि विवेकिनं तं सततं नमामि। धेनुस्तिमितो आँखि निमीलितो हे जोगीराजो राजो हे धेनुस्तिमितो आँखि निमीलितो
জগতে দরিদ্রই নারায়ণ, পীড়িত নারায়ণ, পাপী নারায়ণ, তাপী নারায়ণ। সর্বজাতির সর্বলোকের মানুষেরাই তার চোখে ভগবান। সে ভগবান দিনের বেশে, শ্রমিকের বেশে আপনার কর্তব্য কর্ম মুখ বুঝে করে চলে। কেউ তার হিসেব রাখে না। স্বামীজি এই খ্যাতিহীন, প্রতিপত্তিহীন মানুষদের সুখ দুঃখের অংশীদার হতে চান। রঙ্গরসে মিশে যান তাদের সঙ্গে। বেলুড় মঠের জমি সাফ হচ্ছে। সাঁওতাল নারী পুরুষেরা কাজ করে চলেছে। প্রায় প্রতিদিন স্বামীজি এদের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা বলতেন। সাঁওতালদের মধ্যে কেষ্টা ছিল স্বামীজির প্রিয় পাত্র। স্বামীজি এদের সঙ্গে কথা বলতে এলে কেষ্টা মাঝে মাঝে তাকে বলতো, হ্যাঁ রে স্বামী বাপ, তুই আমাদের কাজের বিলাটো এখান সে আসিস না রে। তোর সঙ্গে কথা বলে মোদের কাজ বন্ধ হয়ে যায় বটে, পরে বুড়ো বাবা এসে বকে। কথা শুনে স্বামীজির চোখ ছল ছল করত আর বলতেন, না না, বুড়ো বাবা বকবে না। না না, এখানে সাউন্ড আসছে না, সাউন্ড আসছে না। কথা বল। হ্যালো হ্যালো। না না, বুড়ো বাবা বকবে না। তুই তোদের দেশের দুটো কথা বল। ওরে কেষ্টা, তোরা আমাদের এখানে খাবি? আমরা যে তোদের ছুয়া এখন আর খাই না রে। এখন যে বিয়া হয়েছে, তোদের ছুয়া নুন খেলে জাত যাবে রে বাপ। নুন কেন খাবি? নুন না দিয়েই তরকারি রেঁধে দেবে, তাহলে তো খাবি। হ হ, তা হবে বটে। দুপুরে খাওয়ার পর স্বামীজি জিজ্ঞেস করছেন, কি রে কেষ্টা, খাওয়া কেমন হলো? হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এমন জিনিস তো কোথাকে পেলি? আমরা তো ইমনটা কখনো খাইনি রে। তোরা যে নারায়ণ, আজ আমার নারায়ণের ভোগ দেওয়া হলো। মঠের সন্ন্যাসীবৃন্দকে স্বামীজি বললেন, দেখ ওরা কেমন সরল, এদের কিছু দুঃখ দূর করতে পারবি? নতুবা গেরুয়া পরে আর কি হলো? পরহিতায় সর্বস্ব অর্পণ, এরই নাম যথার্থ সন্ন্যাস। এদের ভালো জিনিস কখনো কিচ্ছু ভোগ হয়নি। ইচ্ছা হয় মঠ পট সব বিক্রি করে দিই, এই সব গরিব দুঃখী দরিদ্র নারায়ণদের বিলিয়ে দিই। আমরা তো গাছতলা সার করেইছি। আহা, দেশের লোক খেতে পাচ্ছে না, আমরা কোন প্রাণে মুখে অন্ন তুলছি। আহা, দেশের গরিব দুঃখীর জন্য কেউ ভাবে না রে। যারা জাতির মেরুদণ্ড, যাদের পরিশ্রমে অন্ন জন্মাচ্ছে, যে মেথর মুদ্রাফরাস একদিন কাজ বন্ধ করলে শহরে হাহাকার রব ওঠে। হায়, তাদের সহানুভূতি করে, তাদের শোকে দুঃখে সান্ত্বনা দেয়। দেশে এমন কেউ নেই রে। তোরা তো সব বুদ্ধিমান ছেলে, হেতা এতদিন আসছিস, কি করলি বল দেখি? পরার্থে একটা জন্ম দিতে পারলিনি। আবার জন্মে এসে তখন বেদান্ত ফেদান্ত পড়বি। এবার পরসেবায় দেহটা দিয়ে যা, তবে জানবো আমার কাছে আসা সার্থক হয়েছে। কে কোথায় আছো সবে? কে কোথায় আছো সবে? সারদা ওই ভবে ব্যাকুল কণ্ঠে ডাকি দানিতে জীবন। ব্যাকুল কণ্ঠে ডাকি দানিতে জীবন। পাষাণে ফোটাতে ফুল তাজি যশমানুকূল। পাষাণে ফোটাতে ফুল তাজি যশমানুকূল। বকুল গন্ধ ভারী
ভরাতে ভুবন। বহাতে মরুর বুকে শ্রাবণ ধারা, হবে নাকি হবে তুমি পাগল পারা, পাগল পারা। বহাতে মরুর বুকে শ্রাবণ ধারা, হবে নাকি হবে তুমি পাগল পারা, পাগল পারা। চাঁদনি আলোক জেলে মধুর সুবাসী ফুলে, চাঁদনি আলোক জেলে মধুর সুবাসী ফুলে, বৈশাখী বুকে ঢালো প্রেম অনুক্ষণ, বৈশাখী বুকে ঢালো প্রেম অনুক্ষণ। পাষাণে ফোটাতে ফুল তাজি যশমান কুল, বকুল গন্ধ ভারে ভরাতে ভুবন, বকুল গন্ধ ভারে ভরাতে ভুবন। কত যে জীবন গেছে কত শত বৃথা কাজে, আপনার ভাবনাতে আপনি থাকে। কত যে জীবন গেছে কত শত বৃথা কাজে, আপনার ভাবনাতে আপনি থাকে। বসন্ত কাননে হেপে পাপিয়া সবে, বসন্ত কাননের হেপে পাপিয়া সবে, আজ গান গাহইবে পরের লাগি। স্বামীজির নয়নেতে ব্যথার প্লাবন, তবু দানিবে না তুমি একটি জীবন, একটি জীবন। স্বামীজির নয়নেতে ব্যথার প্লাবন, তবু দানিবে না তুমি একটি জীবন, একটি জীবন। আধার রাত্রি ভোর করি প্রিয়তম দূর, আধার রাত্রি ভোর করি প্রিয়তম দূর। সোনালি আলোয় ভরো নিখিল গগন, সোনালি আলোয় ভরো নিখিল গগন। পাষাণে ফোটাতে ফুল তাজি যশমান কুল, বকুল গন্ধ ভারে ভরাতে ভুবন। কে কোথায় আছো সবে সারা দাও এই ভবে, ব্যাকুল কণ্ঠে ডাকে দানিতে জীবন, ব্যাকুল কণ্ঠে ডাকে দানিতে জীবন, ব্যাকুল কণ্ঠে ডাকে দানিতে জীবন। স্বামীজির চরণে আমাদের সকলের শতকোটি প্রণাম। কথায় ও গানে পরিবেশন করল সিঁথি রামকৃষ্ণ সংঘ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা। এখন সভাপতির ভাষণ প্রদান করবেন শ্রীমৎ স্বামী তত্ত্ব সারানন্দজি মহারাজ।